নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সামনেই তো দুর্গা পুজো তো প্রায় চলেই এলো। আর দুর্গা পুজো মানেই সপ্তমী অষ্টমী নিরামিষ খাওয়া দাওয়া। আমাদের বাড়িতে তো আমরা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেই, তবে সপ্তমীর দিন কিন্তু বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তাই অষ্টমীর দিনে লুচি আলুর দম খেলেও সপ্তমীর দিনে কিন্তু এই নিরামিষ পদটি আপনারা বাড়িতে বানিয়ে খেতেই পারেন। তাহলে চলুন, আজকে যেই রেসিপিটি বানাবো সেটি হলো আলু পটল ও সয়াবিন দিয়ে নিরামিষ একটি রেসিপি। দারুণ খেতে হয়। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরমও করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাজু ও আদা। এই মশলাটিকে আমি হালকা করে ভেজে নেব। নিরামিষ রেসিপি তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে সাধারণভাবে, কিন্তু এইভাবে যদি একবার নিরামিষ এই রেসিপিটি আপনারা খান তাহলে দেখবেন দারুণ টেস্টি হয়। আমিষ রেসিপিকেও হার মানিয়ে দেবে এই নিরামিষ রেসিপি। এরপর আমি টমেটো, আদা, কাজু বাদামটাকে ভেজে নিয়েছি। এখন তুলে একটি প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন, খুব বেশিভাবে আমি ভাজিনি, হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এখন কড়াইতে আবারও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব। দিয়ে এক এক করে আমি আলু, সয়াবিন ও পটলগুলোকে ভেজে নেব। প্রথমেই ভেজে নেব আলুগুলোকে আমি মিডিয়াম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুর মধ্যে সামান্য একটু লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এই রান্নাটি বানানোর জন্য অবশ্যই সমস্ত সবজিগুলোকে আগে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এই সবজিটির টেস্ট সবথেকে ভালো হয়। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। এরপর আমি আবারও ভেজে নেব পটলগুলোকে আমি একটা বড় পটল 3টে টুকরো করেছি। পটলগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে। আর আমি কিন্তু এখানে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প রেখেছি, কিন্তু বেশিরভাগটাই ছাড়িয়ে দিয়েছি। তাহলে খেতে খুবই ভালো লাগে, একদম নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, পটলগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ছাঁকা তেলে আমি ভাজিনি, কারণ এমনিতেই পরের দিন উপাস, সেই কারণে খুব বেশি তেল দিয়ে ভেজে খেলে শরীর খারাপ করবে। সেই কারণে খুব অল্প তেলেই আমি রান্নাটি করছি। পটলগুলোকেও এখন আমি তুলে নিয়েছি। এখন ভেজে নেব সয়াবিন। আবারও কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে আমি সয়াবিনগুলো আগে থেকেই ভিজিয়ে জলটাকে ছেঁকে বের করে নিয়েছিলাম চিপড়ে। এখন সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আমার রান্নাতে ঘরোয়াভাবেই রান্নাটি করার চেষ্টা করি, আর খুবই সামান্য তেল মশলায় রান্না করি, যাতে বাড়ির লোকের খেতেও অসুবিধা না হয় আর সবাই খেতে পারে এই রান্নাটি। যেহেতু আমার শ্বশুরমশাইও অসুস্থ আর আমার ছেলে তো একদমই ছোট্ট, তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখেছো, সেই কারণে আমি যাই রান্না করি না কেন বাড়ির সবাই খেয়ে থাকে। আমি চেষ্টা করি সামান্য তেল মশলা দিয়ে রান্নাটি করার, যাতে স্বাদটাও সুন্দর হয় কিন্তু খুব একটা রিচ না হয়। সমস্ত আলু, পটল ও সয়াবিনকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাটি বসিয়ে দেব।
আজকের এই রান্নাটি করার জন্য আমি গোটা মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য চিনি। আমি কিন্তু রান্নাতে সবসময় চিনি ব্যবহার করি রান্নার কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করি না। এরপর দিয়ে দিলাম গোটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গটা। এইটা হালকা ভাজা হয়ে আসলে এরপর আমি দিয়ে দেব 5 ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নায় 5 ফোড়ন দিলে তার সেন্ট দারুণ আসে আর টেস্টও ভালো হয়। এরপর আমি যে কাজু, টমেটো ও আদাটা ভেজে রেখেছিলাম সেইটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আর এই রান্নাটিতে টমেটোর পরিমাণ একটু বেশি দিলে টেস্টটা সব থেকে ভালো হয় বন্ধুরা। দেখুন রান্নার থেকে আমার তেলও ছেড়ে এসছে মশলার থেকে। এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর আমি কিন্তু রান্নায় যেই মশলাগুলো ব্যবহার করি, গরম মশলাটা বাইরের কেনা হলেও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু আমি বাড়িতে কিনে নিয়ে এসেই মিক্সিতে গুঁড়ো করে নেই, তাহলে এই মশলাটা সবথেকে ভালো হয়। এরপর সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার কারণে মশলাটা কড়াইতে লেগে যাবে না। এরপর দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সমস্ত আলু, সয়াবিন ও পটলকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমার কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি গরম জল, পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় সব কিছু খুব ভালোভাবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এই রান্নাটি একদমই গামাখা করব, একদমই ঝোল ঝোল রাখবো না, তাহলেই খেতে সবচেয়ে ভালো টেস্ট হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সব কিছু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, তাই আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন রান্নাটি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। একদমই রান্নার ওপরে কোনো কিন্তু তেল ভেসে থাকেনি। এই রকম রান্নাই আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে। খুব বেশি তেল থাকলে আমার বাড়িতে কেউই খেতে পছন্দ করে না। এখন রান্নাটিকে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন দারুণ স্মেল আসছে রান্নাটি থেকে। একদমই অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হয় এই রান্নাটি। শুধুমাত্র তেল মশলার পরিমাণটা একটু কম রাখি, যে কারণে বাড়ির সবাই খেতে পছন্দ করে। নিরামিষ দিনে এই রুটি, লুচি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গেও এই রেসিপিটি দারুণ যায়। খেতে কিন্তু খুবই ভালো টেস্ট হয় বন্ধুরা। আপনারাও নিরামিষ দিনে এইরকমভাবে সবজি বানিয়ে খেতে পারেন, যাতে বাড়ির ছোট থেকে বয়স্ক সবারই খুব এই রেসিপিটি পছন্দ হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা নিরামিষ দিনে কে কী সবজি খেতে পছন্দ করেন
সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।